হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকাল সকাল কই যাইতেছি কও যা। তো তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝছোই আমরা কই যাইতেছি। তো আজকে কামাখ্যা মন্দিরে যাইতেছি। ভাবছিলাম আরো সকালে যাবো, তো ঘড়িতে এখন বাজে 7:30। যা রাস্তায় যা, 7:30 বাজে। রাস্তাতে এই দিক থেকে উঠি, এনে গাদ্দা গুদ্দা তো না না না, আমি ওই দিক থেকে উঠুম, আমার ভয় লাগে। এখানে পরে পয়রা সিরা যামুগা। কত বৃষ্টি হয়েছে না কালকে রাত্রের থেকে, পুরা এই জায়গাতে আমাদের গড়িতে দেওয়া জায়গাটাতে জল হয়ে গেছে। তো ভাবছিলাম আরো সকালে যাবো। 5টার সময় উঠছি, উঠা দেখি কি বৃষ্টি পড়তেছে। তো এখন বাজে 7:30। তো এই যে এখন কামাখ্যা মন্দিরের জন্য রওনা দিলাম। অনেকদিন ধরে ভাবতে নিয়েছিলাম জামু জামু করে হয়ে উঠতেছিল না। ওই যে আজকে তো ভালোই হয়েছে, বৃষ্টিটা দেওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যা থাকবো। কই যাও রাজু? তো এখন চললাম মন্দিরের উদ্দেশ্যে। আর সকালের আবহাওয়া পরিবেশটা এত সুন্দর, মানে হালকা হালকা বাতাস, খুব মজা লাগতেছে। তো সকাল সকাল প্রতিদিন যদি এরকম বাইরানো যাইতো কি মজা লাগতো না। আর এই যে দেখলা, এটা হচ্ছে নামগড়। আগে যে এই রাস্তায় আমার মার লগে বাজারে আইতাম, তো এখানে প্রচুর বাজার বয়। গাউলিয়া মানে সব কিছু, মানে যা পাইবা, মানে গ্রামের থেকে সব শাক সবজি সব আইনা, মানে এই টাউনে আইসা মানে হাটের মতনই কইতে পারো, মানে কি না পাইবা। তো এখন আর কই আসা হয় আর এইসব রাস্তায়। তাও দুর্গাপূজার সময় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসি দুর্গাপূজা দেখতে। আর এই ব্রিজটা যে দেখলা, সুইচ গেট থেকে শুরু হইলো, শান্তিপুর সুইচ গেট থেকে ভৈলুমুখ পর্যন্ত, এগুলো সব নতুন হয়েছে ব্রিজ। আমাদের ব্রিজ উদ্ঘাটন হওয়ার আগে আগে এই ব্রিজগুলি উদ্ঘাটন হয়েছে। তারও আগে মনে হয় নর্থ গুয়াহাটির ব্রিজটা উদ্ঘাটন হয়েছে। আমাদেরটা লাস্ট, মানে এখনে বর্তমান আমাদেরটা লাস্ট। তারপরে আরও যেখানে যেখানে হইব হইব। আর আমাদের এই যে মাথার উপরে এই ব্রিজটা দেখছো, এটা হচ্ছে পাণ্ডু মালিগাঁওর ব্রিজ, যেটা কামাখ্যা রাস্তা হইয়া, মানে পাণ্ডু মালিগাঁও হইয়া এই ব্রিজটা যায় আদাবাড়ি পর্যন্ত। আর কামাখ্যা মন্দির আইসা পাইলামই। আর হাতের বাম দিকে যে রেল লাইনটা দেখতেছো, এই দিকটা হয়েই কামাখ্যা স্টেশন পাওয়া যায়। আর এই যে মন্দিরের গেট আইসা পাইলাম। তো তোমরাও সবাই জয় মা কামাখ্যার নাম নাও। আর চলো এখন ঠাকুরের নাম নিয়ে মন্দিরের ভিতরে ঢুকি। আমরা বলছি লিয়ে দেখো, এদিকে সব প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর তো মাত্র কয়েকটা দিন, 22 তারিখ থেকে শুরু হইব। চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে। রাস্তাটা এত সুন্দর হয়েছে, মানে এখন হাইটটা গেলেও ভাল লাগে। অম্বাবতীর সময় তো সবাই হাইটটা হাইটটা উঠে এই রাস্তা দিয়ে। আগে তো মানে গাড়ি যেত, এখন গাড়ি যাওয়া আসা যাওয়াটা বন্ধ করে দিচ্ছে। এখন হাইটটা উঠা হাইটটা নামা একদম নিচ থেকে নিয়ে। এই আপটার উপরে একটা আপ আছে না, এই দুইটা আপে মানে বিরাট মানে কষ্ট গাড়িটা ঘুরাইতে। গাড়ি ঠিক থাকলে তো ঠিক আছে। আর আমাদের অ্যাক্টিভাটা অনেক বছর পুরানা হয়ে গেছে না। এই যে আমার কোনো প্যান্ডেল করছে। আর আরেকটা হয়েছে এই যে
তো আজকে যে না কামাখ্যা মন্দিরে অনেক ভিড়। তো ওই যে সামনে আম্বাবতী আইতেছে, আম্বাবতীর লিগা মানে আম্বাবতী তো 5 দিন মন্দির বন্ধ থাকবো, কেউ দর্শন করতে পারবো না। তো তার জন্য মানে এখন থেকেই মানে প্রচুর ভিড়, একদম 21 জুন অবধি মানে মোটামুটি এরকমই ভিড় থাকবে। আর এখন তো মানে ভিতরে মানে মেন যেখানে মা কামাখ্যার মন্দির, এখানে মানে দর্শন করাটাই মানে অসুবিধা হয়ে যায়। আগের দিন অনলাইনে টিকিট কাটতে লাগে, তারপরে তো 500 টাকার একটা কুপন আছে, টিকিট আছে, তো দর্শন করাই যায় না। ভোর 3টার সময় এসে টিকিট কাটতে লাগবে অনলাইনে, কাইটটা তারপরে তুমি লাইন দিয়ে মন্দির দর্শন করতে পারবে। দেখো কত লোক, প্রচুর ভিড় আজকে। 3টা প্রদীপ দিও, নারিকল এটা দিও, ধূপ দিব এটা, একটু দিও দিতে হবে, এটা মালাটা দিব। চুন্নি লাগবো বাবু? চুন্নি না লাগে না, এটা হরসাই দিলেই হবে। তো এইখান থেকে দেখো ফুল টুল সব কিছু নিয়ে নিলাম। আর এই যে ফুলের ডালা নিয়ে নিলাম। দেখো ডালাতে কি কি নিছি, ডালা হয়েছে নিজের ইচ্ছা মতন যা নিবা। এই যে, আর এই যে সামনে গেট। প্রচুর লোক আছে, বহুত ভিড়। গেট নারকলটা নিছস? দে ভাঙ এখানে। ছিটা পুরা ভাঙ, ফাটা ফাটা वाला पूरा फटाए दे। আর এইটা হচ্ছে শীতলা মন্দির। দেখো নে দুকাটি নে, দুকাটিটা নে, ওইদিকে চল। ওইখানে পড়ায় দেয়। তো আমাদের কামাখ্যা দর্শন করা হয়ে গেল, বাইর থেকেই করলাম। আর এদিকে দেখো কত বড় ঘন্টা, দাঁড়া ঘন্টাটা বাজায় বাবু, সবচেয়ে বড় ঘন্টা এই যে মা কামাখ্যা মন্দিরে। এই যে দেখো আর একটা, এটা একটা। বাবা বিশ্বকর্মা এই যে
কত লোক। তো মন্দিরটা এক পাক দিয়া নিলাম, যেদিক থেকে আইসি এদিক থেকে ঘুরা পূজার দিয়া তো মন্দিরে এক পাক করলাম। তো গণেশ বাবাটাও দেখাই, যে গণেশ বাবাটার মধ্যে মানে শিক্ষা মানে চিপকানো হয়। বাবু এদিকে একটা জিনিস, এদিকে এদিকে আয় না। তো গণেশ, আর এই যে এখানে সবাই দেখো এই যে কাঁচা টাকা চিপকায় দেয়, এই যে চিপকা জায়গা দেখো। যে দেখো মন্দির থেকে এখন বাইরে দিতেছি। আজকে প্রচণ্ড ভিড় আসছিল মন্দিরে। আর এই যে এখানে ভিতরে এখানে ভোগ খাওয়ায়, 12টার পর ভোগ খাওয়ায় এই যে। আর এখানে যে ছিন্নমস্ত একটা ঠাকুর আছে একদম নিচে, ভিতরে যেতে লাগে মন্দিরের একদম নিচের দিকে। কি জানি আইতাছে দেখো, গাড়ি থামাইয়া দিচ্ছে। দাঁড়া যাইতে দিব না তো, মন্দির থেকে নাইমা দিতেছি। কি জানি আইছিল, একটু সময় লেগে গাড়িটা থামাই দিছে। তো কামাখ্যা মন্দির তোমরাও দর্শন করলে আমাদের লগে লগে, কীরকম লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তো চলো এখন বাড়ি যাই, টাটা বাই বাই। আজকে রৌদ্রটা না থাকাতে ভালোও লাগছে, মন্দিরটা দর্শন করেও মজা লাগছে, গরমটাও কম আছে। সবই হচ্ছে ভগবানের ইচ্ছা। দেখো আজকে যাবো বললে মনে টানছে, আজকে দিনটাও ভালো করে লাগছে।